দ্রুত ক্ষমতা আসার চেষ্টা করতে যে কিছুই পাবে না বিএনপি। আম ছালা একুল উকুল সব হারাবে বিএনপি। বিএনপি এখন ক্ষমতার লোভে বেহুশ। কথাটা বলেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ইত্তেফাকের খবর, ক্ষমতার লোভে বেহুশ বিএনপি। এর মানে কি, যে খুব দ্রুত ক্ষমতা চাই বিএনপি। হয়তো বা ধৈর্য ধরলে তারাই ক্ষমতা পেত, অনিবার্যভাবে তারাই বড় দল। কিন্তু বিএনপি যেহেতু বেহুশ হয়ে গিয়েছে, এজন্যে আম ছালা সব হারাবে। এই দ্রুত ক্ষমতা না চাইলে, আপনাদের একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন বিষয়টা, যে বিএনপি কিভাবে আম ছালা সব হারাচ্ছে। বিএনপি 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতায় ছিল। এরপরে বিএনপি 1 থেকে 2006 পর্যন্ত ছিল কার্যত দুঃশাসন। দুর্নীতিতে বাংলাদেশ নজিরবিহীন রেকর্ড করেছিল। বোমা হামলা, সন্ত্রাসবাদের উত্থান, দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি। বাংলাদেশের ইতিহাসে বিএনপির 2005-06 সালে যে দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি হয়েছিল, এত ইনফ্লেশন ডেইলি কমোডিটিসের হাসিনার আমলে হয়নি। এর মানে বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ দুঃশাসন যদি আপনি বিশ্লেষণ করেন, মানবাধিকার হরণ, প্রতিপক্ষ নির্যাতন, রাজনৈতিক নেতাদের হত্যা, এগুলোর দিক থেকে ডেফিনেটলি মুজিব এবং হাসিনার আমল সবার উপরে। কিন্তু দুর্নীতি বা আরো নানান অব্যবস্থাপনা, এগুলোর দিকে বিএনপির শাসনকে ধরতে হবে। শুধু জামাতের 2টা মন্ত্রণালয় বাদে সবকিছু ছিল দুর্নীতির আখড়া। আর খালেদা যে ব্যক্তি ছিলেন ভালো, 10% খাম্বা, কত কিছু আপনারা জানেন না। সীমাহীন ব্যর্থতার পরও বিএনপি চেয়েছিল 2001 থেকে 2006 তারা ক্ষমতায় এসেছে, আবার 6-এর পর তারা ক্ষমতায় থাকবে। মানে আবারও ক্ষমতায় আসার একটা প্ল্যান করেছিল তারা। কিন্তু কি হয়েছে, আবারও ক্ষমতায় আসতে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বিকৃত করেছে, বিচারপতিদের বয়স বাড়িয়েছে অন্যায্যভাবে, তাদের পছন্দের প্রধান উপদেষ্টা বানিয়েছে, ইয়াজউদ্দিন আহমেদকে বসিয়েছে। ইয়াজউদ্দিনই রাষ্ট্রপতি, ইয়াজউদ্দিনই প্রধান উপদেষ্টা, সবকিছুতে নিজেদের মতো সেট করে দিয়েছে। ভুয়া ভোটার তালিকা তৈরি করেছে যাতে কারচুপি করে ক্ষমতা আসা যায়। ফলে কি হলো, আওয়ামী লীগের আন্দোলনের ফলে আসলো 111 এসে বিএনপিকে 15 বছরের জন্য ধঞ্চে বানিয়ে দিয়েছে, যার ফলে সেই 111 হাত ধরে তারেক রহমানের যে অবস্থা হয়েছে, কি করুণ পরিণতি তারেক রহমানের। জীবন দিতে হয়েছে একটা পর্যায়ে আরাফাত রহমান খোকনকে, জেলে যেতে হয়েছে খালেদা জিয়াকে। তারেক রহমান এখনো দেশে আসতে পারেনি। এগুলো কেন হয়েছে জানেন? 2006 সালে যদি বেশি খেতে চেয়েছে, অবৈধভাবে ভোট কারচুপি করে ক্ষমতা আসতে চেয়েছে, তা খালেদা জিয়া, তারেক রহমান, কোকো সবাইকে ভুগতে হয়েছে। কি কঠিন পরিস্থিতি। জামাতকেও ভুগিয়েছে, জামাতের শীর্ষ নেতাদের হারিয়েছে। 111 না ঘটলে জামাত নেতাদের ফাঁসি হতো না। 2006 সালের পর যদি একটা শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে 3 মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর হতো এবং আওয়ামী লীগও যদি ক্ষমতায় আসতো, জামাত নেতাদের ফাঁসি হতো না, খালেদা জিয়াকে জেলে যেতে হতো না, তারেক রহমানের মাজা ভাঙতো না, আরাফাত রহমান কোকোকে হয়তো বা এভাবে জীবন দিতে হতো না, যদিও জীবন মরণ আল্লাহর হাতে। কিন্তু ওই বিএনপি বেশি খেতে যে এটা হয়েছে। এখন আবার হয়তো বা 1-2 বছর ধৈর্য ধরলে বিএনপি ক্ষমতায় আসতো, কিন্তু বিএনপি চায় যে না না, এতক্ষণ ধৈর্য ধরার সুযোগ নেই, ডিসেম্বরে আসতে হবে। তো এই ডিসেম্বরে ক্ষমতা আসার জন্য যে তারা পাগল হয়ে গিয়েছে, এই জায়গা থেকে বিএনপি আমসালা সব হারাবে, আবার একটা কঠিন ক্রাকডাউনে পড়বে। তারা ক্ষমতা আসতে পারবে না, বরং একটা প্রজন্ম বিএনপি থেকে নাই হয়ে যাবে। তারা বিভিন্নভাবে নিপীড়নের শিকারও হতে পারেন। আমি চাই না যে বাংলাদেশের কেউ নিপীড়নের শিকার হোক, কিন্তু বিএনপি নিজেরাই যদি খাল কেটে কুমির আনে, আবার সেই কুমির যদি তাদেরই খায়, তাহলে তো কিছু করার নেই। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। ক্ষমতার লোভে বেহুশ বিএনপি, নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন। বিএনপি ক্ষমতার লোভে বেহুশ হয়ে গেছে বলে মন্তব্য করে দলটিকে হুঁশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ক্ষমতার লোভে আপনারা বেহুশ হয়ে গিয়েছেন। এই বেহুশ অবস্থা থেকে হুঁশে ফিরে আসার জন্য আমরা এখন আপনাদের সাবধান করছি। এই সাবধান বাণীটা ইম্পর্টেন্ট। তো বিএনপি যদি হুঁশ না ফিরে, তাহলে বিএনপির পরিণতি কি হবে? যে বললাম যে বেশি খেতে যে 2006 সালের পর কি হয়েছে তারেক রহমানের মনে আছে নিঃসন্দেহে। কি দুঃশাসন নেমে এসেছে,
18 বছরের জন্য দেশ ভয়ানক ফেসিবাদের মধ্যে পড়েছিল, ওই বিএনপির বেশি খাওয়া থাকে। তো এবারে যদি বিএনপি ক্ষমতার লোভে যদি হুঁশ না ফেরে, বেহুশ হয়ে থাকে, তাহলে আর এক অঘটন ঘটবে। আবার 111 আসতে পারে, তবে 111 আসলে বিএনপি অ্যাডভান্টেজ পাবে এটা মনে করার কোনো কারণ নেই। এবার 111 নিজেরাই খাবে, 111 নিজেরা দল তৈরি করে তাদের হাতে ক্ষমতা দিয়ে বিএনপি নির্যাতন করাবে, বলা যায় না। এটা দেশের জন্য কারোর জন্য ভালো হবে না। একটা কর্মশালায় তিনি কথা বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে। কথা বলা একটি স্থিতিশীল রাষ্ট্রকে হুমকি দেয়া বলে মন্তব্য করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, এ ধরনের গুন্ডামি, মাস্তানি, থ্রেটের রাজনীতি তরুণ প্রজন্ম মেনে নেবে না। তো এই যে বিএনপি সব খেতে যায়, এটা তরুণ প্রজন্ম মেনেই নেবে না। এনসিপি কে বাদ দিয়ে নির্বাচন হয় বাংলাদেশে, ইজ ইট পসিবল? নেভার। কিন্তু বিএনপি বলছে নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করবে। এটা কত বড় থ্রেট! এই জন্য তো এই দুদুকে গ্রেপ্তার করা দরকার। নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করবে মানে এর চাইতে ফাজলামি কোনো কথা আছে? এবং প্রকাশ্যে রাষ্ট্রদ্রোহিতা কিংবা প্রকাশ্যে কারচুপির হুমকি। নিজেরা নির্বাচনের তারিখ ঘোষণা করা মানে কি? নিজেরাই ফলাফল ঘোষণা করবে, নিজেরা নিজেদেরকে বিজয়ী ঘোষণা করবে। এটা হতে দেয়া যায় না। তো এই যে বিএনপির রাজনীতি, এটাকে তরুণ প্রজন্ম বলছে গুন্ডামি, মাস্তানি, থ্রেট। এই গুন্ডামি, মাস্তানি, থ্রেট এগুলোর মধ্য দিয়ে রাজনীতি চলবে না। তিনি আরো বলেন, সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবে, বিচারও বাংলাদেশে হবে, তারপরে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যাবে। গণতান্ত্রিক প্রক্রিয়া এখনো আছে, নির্বাচনে যাবে এটা বলেন। আর গণতন্ত্র মানে যে নির্বাচন পুরোপুরি, মানে শুধু নির্বাচনকেই গণতন্ত্র বলা, এটা একটা রং কনসেপ্ট, এটা বলা যাবে না। মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যাবে। যাদের এই কথাটি বুঝতে সমস্যা তারা জনগণের কাছে যান, জনগণের কাছে বুঝুন তারা কি চায়। রাইট? বিএনপি জানে যে জনগণ এখন নির্বাচন চায় না, তারপর তারা গায়ের জোরে নির্বাচন চায়। এই জন্যই বিএনপির একুল উকুল সব হারাবে। তো দর্শক, আমরাও বিএনপিকে সতর্ক করছি যে আসলে একটা কথা বলি যে বিএনপি চাঁদাবাজি করছে, ভারতের দালালি করছে, সব সত্ত্বেও বাংলাদেশে কিন্তু বিএনপিকে দরকার। পলিটিক্যাল ব্যালেন্সের জন্য, পাওয়ার অফ ব্যালেন্সের জন্য বিএনপিকে দরকার। বিএনপি ভারতের দালালি করলেও বিএনপিকে দরকার, কারণ আওয়ামী লীগ নাই। জামাত ইসলামীকে দরকার। এগুলোকে কেন দরকার? ব্যালেন্স অফ পাওয়ারের জন্য, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটা শক্তিশালী রেজিস্ট্যান্স তৈরি করার জন্য ভারতপন্থী বিএনপিকে দরকার। নইলে ভারতের বিরুদ্ধে শক্তিশালী রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে না। বিএনপির মধ্যে বিভিন্ন ধারা আছে, কোন একটা সিদ্ধান্ত নিতে গেলে এই দুই ধারার মধ্যে নানান কনফ্লিক্ট বাধে, এটাও দরকার। অতএব আমরা বিএনপির ধ্বংস চাই না, বিএনপি সাবধান করে দিচ্ছি, একুল উকুল সব হারিয়ে ধ্বংস হয়েন না।